লাশটাকে টেনে হিচড়ে আনছে পুরো বডিতে এবং পিছনে। নৃশংসভাবে হত্যার পর লাশটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার বর্ণনা দিচ্ছিলেন নিহত নারীর স্বজনরা। পুলিশ জানায় একটি বাঁশবাগানের পাশে মরদেহটি পড়েছিল। স্থানীয়রা সকালে চলাফেরার সময় তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাত পা বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি সিআইডি পিআইবি সহ বেশ কয়েকটি সংস্থা তথ্য উদ্ঘাটনে কাজ করছে। স্বজনদের অভিযোগ, লাশটার হাতগুলো এভাবে বাঁধা, মুখে কাপড় দিয়ে বাঁধা, উপর হয়ে ওনার শ্বশুরের, সম্ভবত ওনার শ্বশুরের কবর, এটা বাঁশঝাড়ের নিচে ওনার শ্বশুরের কবরের উপরে লাশটাকে এভাবে হাতগুলা বেঁধে, মুখে কাপড় বেঁধে লাশটাকে ফেলে রেখেছে এবং লাশটাকে টেনে হিচড়ে আনছে পুরো বডিতে এবং পিছনে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাশটাকে টেনে আনা হয়েছে। আমার বোনের 2017 সালে বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার পর থেকেই বাড়িতে কলহ, বলতে সন্তান হচ্ছে না। এটা নিয়ে মানে স্বামী স্ত্রী ওনাদের খুবই একটু মাঝে মাঝে লাগতো, আমি শুনতাম, বলতো মাঝে মাঝে। এখানে মনে করেন যে ওনার শাশুড় বলতেছে কি ভোর পাঁচটায় না, এটা রাত্রে মারি ফেলেছে। প্রথমে দেখি কিভাবে আসলো এদিকে? ওই খোঁজাখুঁজি করছে, জুতা দেখে ওখানে জুতা দেখছে, ভুট্টা বাড়িতে জুতা দেখছে, জুতাগুলো খুলে আছে। ওখান থেকে ছেঁচাই নিয়ে আসছে এখানে, আমি এখানে দেখছি। যখন একজন দেখে প্রথমে, ওখানে ওই অজ্ঞান হয়ে পড়ে গেছে মানে। সন্দেহ আছে। এ ঘটনাটি ঘটেছে আজ সোমবার 21 এপ্রিল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার দুয়শো ইউনিয়নের কালমেঘ এলাকার সনগাঁও নামক স্থানে। জানা গেছে, বিয়ের পর ওই দম্পতির কোলে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মাঝে মাঝেই স্বামীর সাথে ঝগড়া বিবাদ হতো। এরই জের ধরে হঠাৎ তাকে নির্যাতনের পর মৃত্যু নিশ্চিত হলে হাত পা বেঁধে বাড়ির পাশের একটি বাঁশবাগানের নিচে ফেলে রাখা হয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থায় নেওয়া হচ্ছে পদক্ষেপ। তবে এ ধরনের বিষয় কোনোভাবেই মানতে পারছেন না নিহতের স্বজনরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।